আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রাণীদের প্রতি সদয় হওয়ার কথা, তাদের যত্ন নেওয়ার কথা ইসলামে বলা আছে। আমি ছোটবেলা থেকেই প্রাণী পালি, ওদের প্রতি আমার ভালোবাসা এক অন্যরকম। সেটা আমি জানি, আর যারা আমার ফ্যামিলি পার্সন তারা খুব ভালো করে জানে। আমি ম্যাক্সিমাম টাইমে এভাবে খাবার দিয়ে রাখি ছাদের উপরে। যেসব পাখিরা বাহিরে উড়াউড়ি করে ওরা এসে এসে খায়, দেন এই খাবারগুলো আমি আবার একটু চেঞ্জ করে দিই, পানি দিই, ওরা যাতে খেতে পারে। তাছাড়াও আমি তো পাখি পালি, কবুতর পালি, কোরিয়ান ফিশ আছে, বিড়াল পালি। এছাড়াও আমি শখ করে মুরগিও পালছি। ওদের তো আমি পালি, ওদের তো আমি যত্ন নিতে পারি, ওরা তো আমার কাছেই থাকে। বাট এভাবে খাবার দিলে অন্যান্য প্রাণীগুলো কিছু কিছু পায়, খেতে পারে ওরা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখির প্রতি সদয় ছিলেন এবং তাদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য উৎসাহ করেছেন আমাদেরকে। তাই কোরআনে বিভিন্ন প্রাণীর নাম উল্লেখ করা হয়েছে এবং তাদের গুরুত্ব তুলে ধরা হয়েছে। সূরা আল বাকারাতে গরুর কথা বলা হয়েছে, সূরা আল নাহলে মৌমাছির কথা বলা হয়েছে। পশু পাখির প্রতি দায়িত্বশীল হওয়া এবং তাদের যত্ন নেওয়া ইবাদতের অন্তর্ভুক্ত। ইসলামী পশু পাখিদের প্রতি সদয় হওয়া এবং তাদের প্রতি যত্ন নেওয়ার প্রতি সম্মান প্রদর্শন করা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আমরা আমাদের জীবনে এই শিক্ষাটা অর্জন করব এন্ড এটা অনুযায়ী কাজ করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার প্রতি দোয়া রইল। যথাসম্ভব পারবেন নিজে যত্ন নেবেন, এর পাশাপাশি আপনার আশেপাশের প্রাণীদের প্রতিও যত্ন নেবেন। এতে করে দেখবেন আপনার মন মানসিকতা অনেক ভালো থাকবে, আপনি ডিপ্রেশন ফ্রি থাকবেন এন্ড মহান আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি যত্ন নেওয়ার জন্য মহান আল্লাহ তাআলাও আপনার প্রতি খুশি থাকবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।